Good morning. Welcome back to my channel. দাঁড়াও, এখন আমি নিচের ঘরে রয়েছে। আমার ব্রাশ করা হয়ে গেছে, মুখ ধোয়া হয়ে গেছে। আমার মুখটা কি চকচক করছে। এটা বিস্কুট। এই গরম দেখাবে না আমায় বেশি একেবারে। মর্নিং মাম্পিস ডেলি জানাতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? মাম্পির ভিডিও কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তবে হ্যাঁ, মাম্পির বেশ কিছু ফ্যান ফলোয়িং আছে, যেটা আমি বুঝতে পারছি, কারণ মাম্পি ভিডিও কাল যায়নি। সবাই আমার লাইভে এসে হচ্ছে ইয়ে করছে, কেন মাম্পি ভিডিও দেয়নি। আমার কালকের লাইভটা উড়ে গেছে জানো। হ্যাঁ, আমি তোমাকে অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলায় ডাকছিলাম আমি ওটাই বলার জন্য যে তোমার লাইফটা মানে আমি যখন ক্লিক করলাম তখন পুরো শো হচ্ছে যে অথরিটিজ মানে অ্যাভেলেবেলই নেই। হ্যাঁ, যে লাইট কি করে উড়ে গেছে। ওই যে কার্ড দিয়েছিলাম, একটা কার্ড, ওই যে ঠিকানা ছিল আমার মনে হয় ওখানটায়, থামনেলে একটা কার্ড ছিল না, শনিবার লেখা এরকম, ওটা ওই কার্ডটার জন্যই যতদূর সম্ভব মনে হয় ভিডিও লাইভটা টেক ডাউন করেছে ইউটিউব। মেল এসছে, দেখ তো মেলটা একটু ওদিকে সরে গিয়ে একটু সরে যাও তো। বেসিন বেসিন তো বেসিন না, বেসিনটা একদিন একটু বেসিনগুলো পরিষ্কার করিস সময় পেলে। আসলে আমাদের বিস্কুটের শরীর খারাপ। এই দেখ দেখ আমি, তুই ইয়েতে দেখাস না, তুই এটা দেখতে কেন চা বানাচ্ছে। চা বানাতে গিয়ে রিয়েলাইজ করে হচ্ছে চিনি নেই। চিনি ছাড়া চা খাওয়া যায়? খাবো, খেতে পারবো তুমি? আমি পারবো না। তুমি দেখো দেখো আমার এটাতে হচ্ছে, এটা বড়। আমার দিদিটা অত ভালো করে কাটে। এটা হচ্ছে, এটা বড়। হ্যাঁ বড় না, ওটা কিন্তু হাত দিয়ে এরকম করে কাটতে হয়ে যায়। এই দেখো, আর এটা দেখো, দেখো সাইজ কতটা ডিফারেন্ট। কি করতে করতে হয়ে যায় চুল এমন করতে করতে আমার চুল বড় হয়ে যায়। না, আমি ওরকম না, ওরকম করি না। আমি বরং এইটাকেই তো বেশি টানি। আমি বলতে যাচ্ছিলাম ওটাই। আমার চুলটা বড় হয়েছিল। হ্যাঁ, পেছনেরটা দেখো। এখন দেখলে পুরো বোঝা যাবে সে পেছনে বেশি ছোট, সামনে বেশি বড়। কেউ কিন্তু ক্যামেরাতে ধরতে পারে না। ক্যামেরাতে ধরা যায় না তো। तुम्हारा चकवा हम लोग चाय पिए हैं, चाय पी रहे हैं। हिंदी सीखी तो तुम्हारी तो चाय पी रहे हैं, चाय पी रहे हैं। चलो बोलो प्लीज वाटर, प्लीज ना पानी बॉटल दो। तुम चाय के साथ क्या खा रहे हो? बिस्किट। हम लोग अब जब बात करेंगे घर में हिंदी में ही। हाँ, इसके दौरान क्या होगा, हिंदी प्रैक्टिस हो जाएगा मेरा। इसकी वजह से तुम तो भालो हिंदी जानिस, तुम तो बहुत ही अच्छी हिंदी जानते हो। जानती तो हूँ, बोलती क्यों नहीं? हिंदी में बोलो, क्या खाना पकाएगा बोलो। बांग्ला को भी याद रखना पड़ेगा ना। तुम हिंदी में बोलो ना, हमारा राष्ट्रीय भाषा है हिंदी। जय श्री राम बोलो। आलू तो क्या बोलो? नहीं यार, हम आलू नहीं खाते उतना। आलू की सब्जी, आलू की सब्जी, आलू मत दो, उसमें कुछ सब्जी भी डालो। क्या है देखो तो মটরশুঁটি ওই তো। এবার আগে তাহলে ওই ফুলকপিটা দিয়ে দাও। नहीं सब्जी देखो, सब्जी देखो क्या है। तो सीम है, दाल सीम है। करके अच्छा हुआ था तुम्हारा। बोरी है क्या? नहीं, खत्म हो गया। खत्म हो गया तो वो क्या है, वो सब्जी उसको भी निकालो। मटरशुटी है, कच्चा मटर, कच्चा मटर है,
আর কাটার মাটার কাচ্চা মাটার কাটার বেগুন কি বলে রে বেগুন কি হিন্দিতে ব্রিঞ্জল দে দো মা ওটা ইংলিশ তাহলে ইন্ডিয়ান ইংলিশ ও তাহলে বেগুন কে কি बैगन बैगन আচ্ছা ইন্ডিয়ান ইয়েতে ব্রিঞ্জল বলে আর আমেরিকানে কি বলে এগ প্ল্যান্ট দে দো আচ্ছা আমার মুখের দাগগুলো কমেছে দেখ তো মাম্পি অনেকটা কমেছে না আমার হ্যাঁ তোরও কমে গেছে আমি তো আমার দাগই তো নেই তুমি কি করে বলে দিলে না না তোর মুখে যে একটা ড্রাইনেসটা অনেকটা কমেছে আর আমার মুখে পুরো দাগগুলো প্রায় চলে যাচ্ছে কালকে তাও নাইট ক্রিম লাগাতে ভুলে গেছি নাইট ক্রিমটা আমি প্রতিদিন ভুলে যাই আর নাইট ক্রিম তো আমি লাগাই না নাইট ক্রিমটা লাগানোর পর একবার এত মুখটা না প্রথম দুদিন জ্বলছিল এখন আর জ্বলছে না আমার জ্বলছিল বলে তার জন্য আমি আর লাগাই আমার প্রথম দুদিন খুব জ্বলেছে তারপরে জ্বলেনি মাম্পি মাথাটা একটু কালার টালার করে দিস না তুই বেরোচ্ছিস যখন একটু কালার নিয়ে আসিস গোড়ে গোড়ে মুখের পে কালা কালা চশমা তুই নাচ প্র্যাকটিস করবি না আমি কি করেছি জানো যেহেতু পয়সাটা দেওয়া আছে ফোন করেছি আমি তো অ্যাডভান্স দিয়ে গেছি এটা মার্চ থেকে শুরু করি ঠিক আছে না না এই তো মার্চ ও মার্চ থেকে সরি এপ্রিল থেকে শুরু করি আর তুই তো নাচটা বাড়িতে প্র্যাকটিস করতে পারিস তো বাড়িতে করছি তো আমার সঙ্গে এখন কত না আমি এখন প্লিজ মাম্পি প্লিজ তুমি আমাকে ভালোবাসো না ভালোবাসো মা আমি 5 বছরের বাচ্চা না যে এই এই কি সুন্দর নাচতে পারিস একটু নাচতে তাই তাই তেত করতে পারো না তুই আগে কি সুন্দর জানিস একটু তোকে জুস দেখালেই তুই নাচ করতিস আমি এত চিপ ছিলাম হ্যাঁ তোকে কিছুই না মাম্পি মাম্পি এই যে ফ্রিজ থেকে ফুটি বের করে সামনে রাখলেই তুই নাচ করতিস সত্যি মাম্পি তুই বড় হয়ে মুশকিল হয়ে না এই চাটা খাও খেয়ে উঠে ওগুলো সব নিয়ে এসে কিন্তু 1 ঘন্টা নাচ প্র্যাকটিস করবে ওপরে হ্যাঁ একদম আর কোনো অবহেলা নেই প্যাকিং এর দেরি আছে এখন নয় না আমার মাত্র 3 দিন আমরা ব্যাঙ্গালোরে যাচ্ছি এত বড় ট্রিটমেন্ট করতে তাও ভোরবেলায় বের করে রাত 12টায় লাইট চালিয়ে প্যাকিং করেছি মনে আছে আর তাও তো আমি বাবার প্যাকিংটা আমি করে দিয়েছিলাম ছট 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 করে তাহলে আমি কি এই ট্রলিটাই নিয়ে যাবো না এর থেকে বড়টা নিয়ে যাবো এক কাজ কর না 3টে ট্রলি নিয়ে যা মাথায় এরকম করে নিয়ে যা একটা জিনিস তোমাদেরকে বলছি কালকে রাতের লাইটটা আমার উড়ে গিয়ে আমার মনটা খারাপ হয়ে গেছে লাইটটা গেলে তো দেখে লাগছিল না দেখে লাগছিল না দেখেছো তোমার এক্সট্রা কাইন্ডটা প্রবলেম ঠিক আছে তোর কি কাঁচ ফাটা ছিল বাবা আমার হাতে কারণ ওর আবার লিপ বাম সব কিছু ঢাকনা আমি ভেঙে ফেললি এইটা এইটুকুনি পরে ভাঙবে না এটা কাঁচটা অনেকই স্ট্রং আমার হাত থেকে পড়ে এই যে দাগটা সরু দাগটা দেখছো না এটা ওই যে ট্রাইপড থেকে পড়েই ভেঙে গেছিল ও হ্যাঁ তুই বললি ফোনটা বেঁচে গেল শুধু ব্যাক কভারটার জন্য ফোনটা বেঁচে গেছিল তোকে দেখানো না ব্যাক কভারটা কি বাজে ফেটে গেছিল जिंदगी जुआ है जुए में पैसे लगाने दे आग म्यूजिक बनाने दे आग लगाने दे टुकटुकी खेलूंगी सीधा छक्का उड़ाने दे टुकटुकी ना खेलूंगी टुकटुक ना खेलूंगी टुकटुकी কত দেখে গেল মাম্পি দেখি তো চুল এই দেখো দুবার রাইস ওয়াটার লাগানো ফল দেখো বেশ আমার চুল অনেকটা ইমপ্রুভ হয়েছে না কিন্তু অনেকটা ইমপ্রুভ হয়েছে কিন্তু তোর চুলে কি তেল দিয়ে রেখেছিস না আমার চুল ইস মা এগুলো দেখে আর কি করছ না আমি কাশি কেমন বল সবাইকে ধরো রাস্তায় দাঁড়িয়ে আছিস তখন কি করে কাশি ঘুম করেই কাশি যেটা দেখলাম সবাই হ্যাঁ সে কদিন খুব কাশি হচ্ছিল বল আমি কি কাশি আহারে বিস্কুটের কথা কান ছাকাচ্ছে ই
আসলে ঘুম দরকার, ঘুমা। একটু বিছানাটাকে একটু করে দিও। বিস্কুটের ওই লোমে, বিস্কুটের লোমেই থাকতে পারে না। আছে তো না না, ও মাঝে দুটোতে থাকতে পারে না। কি হয়েছে বাবার ঘরে গিয়ে কখন গাছ পা ঝেড়ে আমার ঘরে ঢুকেছে আমার কোনো আইডিয়া ছিল না। হ্যাঁ, আমি তো জানি বিস্কুট আমার ঘরেই ডাইরেক্ট এসেছে। হ্যাঁ, ডাক্তার বলছে ইমা এত লোম কি করে এলো। আমিও ঘাবড়ে গেছি যে এত লোম সত্যি করে কি করে এলো। বিস্কুট তুই কোনদিন আমাকে ফাঁসিয়ে দিবি। না না, বিস্কুট হতে পারে হয়তো তোমার সাথে যখন ছিল তখন তো ছিল না, ও তো কোনাতে ছিল এখানে কি করে হাওয়াই লোম চলে এসে হাওয়ায় কি করলি আবার আবার না আমি বাঁচবো না, আমার আসল ব্যাপার এর জন্য আমার রোগ সারে না। না না না, ওগুলো বলে তাহলে আমাকে বলেছে এরকম লোম টোমের থেকে দূরে থাকতে। এই অনেক লোম পড়েছে না, এতটা মতো পড়েছিল বেশ। এই একটুখানি ওর যদি বিস্কুট বসে সেখানে তো একটু লোম টোম ঝরে না, ওরকমই লোম পড়েছে, খুব পড়েনি। কিন্তু বাবা এমন ভাবে রিঅ্যাকশন, এটাও বলবি ডাক্তারকে গিয়ে, বুঝলি? যদি আসতে চায় আসুক, কারণ এসে যদি একটু দেখে যায় বুঝলি? ডাক্তারের কাছে আমি এখন তো যেতে পারবো না, আমি তো যাবো ওই পেট ও মেডিসিনের দোকানটা, ওখানে তো ডাক্তারের নাম্বার পাবি। তোর কাছে ছিল না? আমার কাছে আছে তো এখনো। ফোন করে দেখ তো। ঠিক আছে, তো তুমি ওটা বলো না, আমি ডাক্তারকে ফোন করে দিচ্ছি। ডাক্তারই আসুক, সেটা বেটার হবে না? হ্যাঁ হ্যাঁ, তোর কাছে তো নাম্বার আছে, আসুক। আর তুই তবে বেরোবি, আমি ওটা করে দিচ্ছি। হ্যাঁ, ওটা না খেয়ে দে বেরোবো, ঠিক আছে হবে। তোকে আমার মনে যেতেও হবে, কারণ কৃমির ওষুধগুলো আনতে হবে না। তা আগে ডাক্তার আসবে তবে তো, তারপরে যা ওষুধ দেবে সেই হিসেবে তো করবো। দেখ, আমার তো খুব চিন্তা হয় বিস্কুটকে নিয়ে। এই বিস্কুটকে এই টাইমেই বিস্কুটের মানে বরাবরই শরীর প্রত্যেকবার হয়, প্রত্যেক বছরই এই টাইমেই হয়, এই টাইমেই হয়। এই সময় ইনজেকশন পদে ওর পদে কেউ ইঞ্জেকশন দিতে পারবে? এখন তো আরো বাঘের মতন হয়ে যাচ্ছে। ওইগুলো সব নামাতে হবে, ধীরে ধীরে সব ভিজাতে হবে, একটা দুটো করে। কত কাজ পড়ে রয়েছে সংসারে, ওগুলো সব নামিয়ে দিবি সিঁড়ি থেকে। মাম্পি আগে সিঁড়িটা ঝাড় দিয়ে মুছে দিবি, কারণ যাওয়ার আগে এগুলো পরিষ্কার করে রেখে যাবি। কেন? না না, বাট কেন? মা তুই যাবি, আমি যাব তো। বাড়িঘর তো পরিষ্কার রাখতে হবে। বাড়িঘর তো পরিষ্কার করা, আমি যাওয়ার আগে দেখলি না যে কেমন কি সুন্দর বিছনা টিছনা। না সেগুলো তো আমার ঘর ধর, আমি বিছনা টিছনা গুলো করবো, আমি কেন করতে হবে এগুলো? সিঁড়িটা করবি না? বাচ্চা সারাক্ষণ ওঠে নামে। তোমার নাতি সারাক্ষণ ওঠে নামে? আমার নাতিকে তো আমি সামলাই। না না, এইটা বলিস না। কালকে ও হিসু করতে মানে যেরকম করছিল তাতে করে ছাদে নিয়ে গিয়ে হিসু টিসু করে আমি তোকে বললাম মাম্পি তুই যেন তোর কাছে ওকে একদম রাখবি না, আমার কাছে পাঠাবি। কারণ তো আমার কাছেই চলে এসেছিল। হ্যাঁ, ও বারবার ভাবছে কোথায় গেলে আমি শান্তি পাবো। আমার মনে হয় ও কাল খুব পাছার মধ্যে কৃমি কুটকুট করে কামড়াচ্ছিল, কিন্তু ও শান্তিকে বাবার ঘরে পাচ্ছিল। আমি তুমি জানো তো, দেখো এন্ড অফ দ্য স্টোরি, তুমি মোরাল অফ দ্য স্টোরি কি বুঝলে? যাকে তুমি মন দিয়ে দেবে তার মন থাকবে সারাক্ষণ অন্য জায়গায়, তাই না? আমি তো বিস্কুটকে মন দিই, বিস্কুটের মন তোমার কাছে থাকে। এবার কালকে তুমি বিস্কুটকে ফোকাস করেছিলে, বিস্কুটের মন চলে গেছে বাবার কাছে। মানে যাকে মন দেবো তার কাছে তখন মনটা, হ্যাঁ, মনের কদর বুঝবে না। মোরাল অফ দ্য স্টোরি হলো তুমি যাকে কদর করবে সে তোমার কদর দেবে না। হ্যাঁ, যে দাঁত থাকতে যেমন দাঁতের মর্ম বোঝে না, দাঁত পড়ে যাওয়ার পর। কালকে আমাকে বিস্কুট মাঝে এরকম করে গরম দেখাচ্ছে, আমি বলছি গরম কাকে দেখাচ্ছি, তো তুই এক্সিস্ট করছিস কেন আমার জন্য? তুই আর তোর বাবা কিন্তু খুব মনে করাস মানুষকে বারবার করে। ও আমাকে এত চিল্লাচ্ছে, আমি বলছি আয় বিস্কুট আয় বস ভালোভাবে থাক। হ্যাঁ, আবার কি ওটা শুধু ধরো বিস্কুট যখন আমার বিছানায় উঠেছে, এটা পরশু দিনের কথা বলছি, কালকে তো এরকম ধরনের হচ্ছিল, পরশু থেকে বিস্কুট আমার কাছেই শুয়েছিল। হ্যাঁ, কন্টিনিউ, কিন্তু বিস্কুট বাবার ঘরে যাওয়ার খুব চেষ্টা করছিল। এবার বিস্কুট তারপরে যখন আমার ঘরে নিয়ে আসা হলো, বাবা যখন আমার ঘরে ঢুকে কিনে বিস্কুট করছে, বাবাকে যা গরম দেখালো, ঘুরেই যাচ্ছে। কালকে মনে হয় ভাবছিলাম বিস্কুটে এরকম শরীর খারাপ, কারণ বিস্কুট চনমনে থাকে তো, বিস্কুট আমাকে খোঁচাখুচি করে, লাইভ করার সময় বারবার এদিক যায় ওদিক যায়, কিন্তু বিস্কুটের শরীরে কষ্ট হচ্ছিল এটা আমি বলতে পারছি না। তুমি একটু বেশি লেগে বসো। আচ্ছা, বিস্কুটের আমি ক্ষতটা কালকে দেখাচ্ছিলাম লাইভে, তার জন্য হয়নি তো? হ্যাঁ, হতেও পারে। হ্যাঁ, যে দেখো ওখানে পিঠে ন্যারো ফোকাস করে কাছে এনে দেখাচ্ছিলাম। তুমি হ্যাঁ, এটাও ইউটিউব গাইডলাইন্স হতে পারে, তাই না?
ওটা মেলে কি দিয়েছে, এটা কপিরাইট না তাই তো, এটা গাইডলাইন্স করেছে তাই না। চলো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, এবার মাম্পি উঠুক, মাম্পি উঠে যাক, এদিকে ফল ঠল সব কাটাকুটি এখন করতে হবে। এই বিশাখ চন্দনা, চন্দনা পেঁয়াজ কাটুনি তো বটিতে? আচ্ছা বটিটা বাইরে বের করে দাও তো, মাম্পি পেঁপেটা বের করে দিয়ে দেখো নাম্বার আমি পাই নিচ্ছিলাম কোথাও চাইকা দাও। মনটা আমার কেমন যেন ছটফট ছটফট করছে, কি যেন একটা না অস্থির ভাবাপন্ন। তুমি নিজেও অস্থির, এক জায়গায় একটুখানি হাত ফাত গুলো ঠিক জায়গায় রাখো, এরকম করে রাখো। তোমাদেরও কি এরকম অস্থির লাগছে? আমার কিন্তু মনের ভেতরে প্রচণ্ড অস্থিরতা, প্রচণ্ড অশান্তি, জানি না কেন কোনো শান্তি পাচ্ছি না, বুকের ভেতরে একটা কেমন যেন ক্ষীণ যন্ত্রণা, কি যেন যেন সব হারিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। শরীরেও খুব একটা যে জুত আছে তা না, কোনো এনার্জি পাচ্ছি না, একটা বাজে ওয়েদার চারিদিকটা। ঘরের কিন্তু একটা তাও বাতাবরণ একটু ঠান্ডা ঠান্ডা, কিন্তু বাইরে প্রচণ্ড রোদ। তার মধ্যে মাম্পি যাচ্ছে এখন ঘুরতে, কোথায় যাবে না যাবে সবই তোমাদের কাছে সারপ্রাইজ হিসেবে তোমরা পাবে, ব্লগিংগুলো দেখতে থাকো। আমি আসলে এবার ঘুরছি কোনো প্ল্যান ছাড়া, কোনো প্ল্যান ছাড়া ঘুরছে, মানে কথায় আছে না, নেই কাজ ভাই কই ভাজ, বাড্ডি লোক বাড্ডি বাড্ডি বাতে, আমাদেরই কোনো রকমের নেই। আমরা তো এখান থেকে এইটুকু পা ফেলার আগে এই বাস ভাড়া, এই ট্রেন ভাড়া, মানে ট্রেনে 25 টাকা টিকিট। তোমার কি মনে হয় একদম ঘুরলেও তারপরে আমরা কি ভাড়া ভাড়া দেখবো না? আশ্চর্য, ঘুরতে গেলেও তো একটা মানুষ মিনিমাম লিবারেল বাজেট করে। তোদের বাজেট বলতে পারবি ওরা, যখন দেয়ালে পিঠ থেকে যাবে ওখান থেকে ফোন আসবে, মা বাবা বাবা মা। চলো, I have my rich friends. They are richer. দেখতে পাবে ওর ব্লগে রিচ ফ্যানকে, ফ্রেন্ডস প্যারেন্টস, ওর রিচ ফ্যারেন্টসকে দেখতে পাবে ভিডিওগুলোই, এবং লাইক করবে, কমেন্ট করবে প্রচুর। মাম্পি শুরু হলো এবার উচ্ছৃঙ্খলতা লাইভ, এমন কিছু উচ্ছৃঙ্খলতা দেখাস না পরে তোর মায়ের অবস্থা কেস জন্ডিস হয়ে যায়। তাই বলবো ঘুরছো ভালো ঘুরো, সব কিছু শালীনতা আর স্বাধীনতা বজায় রেখে, শালীনতার বাইরে এমন কিছু করবে না, বা এমন ক্যামেরায় কিছু ক্যাপচার করবে না যেটা 10 জনের চোখে খারাপ লাগে, কারণ তোমার ভালোবাসার প্রচুর মানুষ এখানে তৈরি হয়েছে তাই না, তাদের মান সম্মান। অনেক সময় জানিস তো, তুই যাকে ভালোবাসবি তার চোখ, তাকে নিয়ে অন্য কেউ একটু কথা বলে না তার কষ্ট লাগবে, গায়ে লাগবে। এইটা যাতে তোকে প্রত্যেকে ভালোবাসার যেন সব জায়গা থাকে। তুমি দেখবা তো, বা কিছু কিছু সময় পোস্ট করার আগে হ্যালো করে তোমাকে ভিডিও পাঠিয়ে দেখিয়ে দেবো। না আমাকে পাঠাবে না, তোর ভেতরে কনফিডেন্স থাকবে, কারণ এইরকম পাঠানো করতে হবে না, তোর ভেতরে কনফিডেন্স থাকবে যে আমি এমন কিছু ভিডিওতে ক্যাপচার করব না যেটা 10টা। কারণ আমি দেখো মা, তুমি দেখেছো আমি কিন্তু, তুমিও অনেক বেশি কথা কিছু কিছু বলো যেগুলো আমি কিন্তু বলাটা অ্যাভয়েড করি, দেখেছো তো। তো তাহলে তুমি রিয়েলাইজ করবে যে আমি কতটা প্রিকশনস এর সাথে করব। হ্যাঁ, আর লাইভ মানে কিন্তু হ্যাঁ অবশ্যই লাইভ ওর অ্যাকচুয়ালি আমি কোনো কিছুতে বাধা দিই না, কারণ দেখো বয়সটা কত, ওরা বান্ধবীরা মিলে ঘুরতে যাবে, ঘুরবে বেড়াবে, এটা তো ওদের পার্সোনাল একটা লাইফ থাকেই। কারণ বাপের বাড়ি যতক্ষণ না বিয়ে হচ্ছে, যতক্ষণ না স্বামীর ঘরে যাচ্ছে, ততক্ষণ একটা জিলে আপনি জিন্দেগি, যা বেটা যা যা ঘুম ঘাম কে আ যা জিলে। এটা অয়েলি আমার হয়ে গেছে, মানে আমার চুলে একটু অয়েলিনেস ফিরে এসেছে, মানে বুঝতে পারছো, মানে ড্রাইনেস যেটা হয়ে গেছে নরমাল হচ্ছে আমার চুলটা। আমি খুব খুশি হলাম। এই শ্যাম্পু ওই বাজে বল পার্পল কালার বলে দে সবাইকে। না না, এবার দেখো ওটা ডিপেন্ড করে যার যেটা স্যুট করে, তবে বেশিরভাগ মানুষেরই শুট করেনি জানিস। তবে আমার লরিয়ালের টোটাল রিপেয়ার 5টা ভীষণ ভাবে শুট করে, আর 6 অয়েল নারিশটা খুবই ভালো, ওটা শুট করে। এই দুটো বাইরে আমি দেখলাম তো, আমার হেড এন্ড শোল্ডার বলো, ডাব বলো, না আরেকটা আছে ট্রেসেমে, না ট্রেসেমেরটা আমার শুট করে। আমার ট্রেসেমে কোনটা বলছো, কালো ব্ল্যাক কালারটা একটু পার্পলি আমার একটু শুট করে। ট্রেসেমে আমার একদম খড়খড় হয়ে গেছিল আমার চুল, কি বাজে চুল আমার, এত বাবা
আমার তো চুল আছে রে, এত চুল, আমার চুল একটু মেলা, চুলোচুলি করি, আয় আয় আমরা চুলোচুলি করি। দেখো তুমি কালো, আমার চুল ব্রাউন। দেখ অযত্নের পরে আমার, তুমি তোমার জিনিসপত্রের নজর লাগাও, তুমি তো জানো। আমার তো অযত্নের চুল। মাথায় রাখবে, ঘুরতে যাচ্ছ ভদ্রভাবে যেন ভিডিও আসে। মা তুই এখনো ঘুরতে যাওয়ার দেরি আছে। এখন থেকেই তেল দিতে শুরু করে দিলাম। চলো এতটুকু রাখলাম। তোমাদের আজকে সকালে মর্নিংটা আমরা কিভাবে চা খেতে খেতে বদমাইশি করি। এটা বদমাইশি না মা। কি মা, কি মা? ও অ্যাকচুয়ালি আমি মেয়ে, ও আমার মা। বল, বলো মা, বলো বল কি এটা মা? এর বদমাইশি না, এর কি বলো তো, মাঝে মধ্যে হয় না যে লোক দেখলে বেশি মানুষদের একটুখানি বেশি বেশি বড় চড়ো করতে ভালো লাগে। বলো ওটাকে কি বলে? লোক দেখানো। তাহলে ওটা তো অন্য কিছু হয়ে গেল, হয় না যে আচ্ছা পারতাম, কিন্তু এটা বদমাইশি না। না, এটা বদমাইশি, এটা টাইম পাস তোর। হ্যাঁ কিন্তু এটা বদমাইশি না। হাতে হাত দে, তোমার হাত থেকে আমার হাত ছোট, দেখো দেখো ওই হাতে হাত দে। জিন্দেগি চলতে এই না শুক্রিয়া। কি হাত না, ঠিকই তো, এই হাতে তো দিচ্ছিলাম, ঠিকই তো ছিল। আমার ছোট, আমার হাত। জিন্দেগি ও তুমি ধরবা, চলতে শুক্রিয়া। দেখেছো আমার হাতগুলো ছোট, আর তোমার মতো মোটা মোটা আঙ্গুল, সব মানে সব कल मिले ना मिले हम कल की सुबह जो दिया না আমার ঠিক আছে। हमने हंस के लिया चल जिंदगी तेरा चल शुक्रिया। তুই জানো মিনুর পিসি আমাকে কি বলে? কি? আমি নাকি বিড়াল, আমার নেচার গুলো বিড়ালের মতো। কি বলেছে? এদিকে আয়, এই আয়, এদিকে আসো। আমরা আমি অ্যাস্ট্রোলাইজার গিরি করতে পারি, জানো তো তোমাদের? কিন্তু মেয়েদের বাঁ হাত দেখতে হয়। অ্যাস্ট্রোলাইজার প্রথমেই ভুল। আর দেখতে নেই, লুকিয়ে রাখতে হয়, এগুলো সবাইকে দেখালে হাতের বরকত কমে যাবে। তাই কথায় কথায় হাত খুলে খুলে সবাইকে দেখিও না, তাই না? আবার কাউকে দেখাবি না, যেখানে যাবি তোর কুষ্টিতে যা আছে সেটাই। কুষ্টির তো 21 বছর অব্দি লেখা, তারপরে তো আর তো জানি না আমরা। 21 বছর নাকি? বড় কুষ্টিটা দেখবি, সব লেখা আছে, পুরো তুই বুড়ি হয়ে যাবি সেই অব্দি লেখা। আমি পড়ে দেখে নিয়েছি মা, আর একবার আমার লাইফে যা ঘটনা ঘটার ঘটে যাওয়ার পর আমি পড়তে বসেছি। আমি একটু আগে পড়তে পারতাম না, বললেও তুই ওটা ঘটবেই। তোর হচ্ছে মাম্পির পুষ্টির নাম কি বল? আমি তো ভুলে গেছি না। অনুসুয়া। অনুসুয়া, অনুসুয়া মজুমদার। অনুসুয়া মজুমদার। আর ভাইয়ের পুষ্টির নাম কি জিৎ যেন, চন্দ্রজিৎ। চন্দ্রজিৎ। আর ভাই মাম তো বাবা বলে যে নামটা যদি অর্কর এই নামটাই রাখতে হতো, অ্যাকচুয়ালি ভালো নামে চন্দ্রজিৎ মজুমদার, চন্দ্রজিৎ। এবার ভাই নিজের নাম বার্থ সার্টিফিকেট আসলে চেঞ্জ করে দিত, যতদিন রিয়েলাইজ করতেন চেঞ্জ করে তো। চন্দ্রজিৎ, চন্দ্রজিৎ মজুমদার। এই তো আসছি স্যার, প্রেজেন্ট প্লিজ। চন্দ্রজিৎ মজুমদার প্রেজেন্ট স্যার বলে। আমি বলতাম যখন মানে ক্লাসে থাকতাম, তখন আমি সবাই বলতো ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার কোথায় হতো। একদম কেউ প্রেজেন্ট স্যারও বলতো, হ্যাঁ আমি তো প্রেজেন্ট প্লিজ। আমার ঢং প্রচুর ছিল, এখনো আছে, আগে বেশি ছিল, আগে বেশি করতাম। এই যে তোমরা ভাবো যে মাম্পি এই আদো আদো করে বা যেরকম ধরনের স্টাইল করে কথা বলে, অ্যাকচুয়ালি ওইটাই ওর নেচার, ও এইভাবেই কথা বলে, এইটাই ওর ইয়ে। এই কারণেই কিন্তু আমার সব বন্ধু এত হয়েছে। তোমার ঢঙের লতি বলতো না কে না, টাইটল। ওকে তো আমরা কি বলি, ফুচু। ও তারপরে কি আমার নাম ছিল মশা, আর এই যে সন্টু নাম দিয়েছে না মশা, কারণ আমি এত রোগা ছিলাম আর ও অতটাই মোটা ছিল বলে ওর নাম ছিল আলু। আলু মশা। এখনো কিন্তু আমরা দুজন একে অপরকে আলু মশাই ডাকি, হ্যাঁ। কিন্তু এখন বন্ধুর মানে এখন যারা ধরো নতুন বন্ধু হয়েছে তারা না বুঝে উঠতে পারে যে কেন আমার নাম মশা ওর নাম আলু, কারণ অত টাকা হয়ে গেছে আর আমি মোটা হয়ে গেছি। মাম্পি এরকম ঢং করে ছোটবেলা থেকে আর একটু মানে ভীষণ চিৎকাতুনি ছিল, ভীষণ চিৎকাতুনি।
ছিচকাদুনিটা কিন্তু এখনো আছে, তোমরা হয়তো ক্যামেরায় ধরা পড়বে না, কিন্তু মাম্পি এখনো ছিচকাদুনি আছে ভীষণভাবে, মানে না আমি হ্যাঁ তুই এখনো ছিচকাদুনি। তুই কথায় কথায় যখন আমার প্রচন্ড দুঃখ আসে তখন আমরা সবাই পালিয়ে যাই বাবা। এখন সেই বলতে পারি হিটলারের চোখে জল, এই রাম পালাও পালাও, যখন তখন ফাইট বেঁধে যেতে পারে। কুমিরের চোখের চল, না কুমিরে না, হিটলারের চোখে। তুই সারাক্ষণ যেভাবে কড়া শাসন করিস, তারপরে যখন তুই কাঁদিস, এখানটা একটা বিশাল বড় ব্যাপার, যে কি ব্যাপার হিটলার কাঁদছে আজকে, তার মানে ভয়ঙ্কর কিছু হয়েছে না বাবা, আমরা শুধরে যাই। বাই বাই বাবা। এক্সকিউজ মি, এই মাম্পি যতবার হাঁচি এক্সকিউজ মি, প্রথম ধরো মাম্পি যখন এগুলো করতো না আমি না বলছি, আমি কিন্তু এখানে থাকলে সরি বলতাম, মনে করবা, কারণ আমাদের স্কুলে শিখিয়েছিল যে হাঁচু দিলে বা কাশলে সরি বলতাম। হ্যাঁ, তারপরে যখন কলকাতাতে গেলাম, মানে কলকাতায় মেট্রো ওগুলোতে যাওয়া শুরু হলাম, একবার মেট্রোতে মানে বিশাল জোরে আর সামনে একটা মেয়ে বসেছিল, হ্যাঁ, আর না যদি ওর কিছু এরকম কারণটা খুব সার্টেন হয়ে গেছে, আর সরি হ্যাঁ, তো আমাদেরকে তাকানো, তাকে করলো সরি না এক্সকিউজ মি, আমি তখন এক্সকিউজ মি। এইবার শুরু হলো এক্সকিউজ মি, ওরে বাবা এই তো আমাদের সামনে ঘরে এক্সকিউজ মি এক্সকিউজ মি, এক্সকিউজ মি ক্যা রে। ইভেন কেউ ধরো ট্রেনে ভিড়, মানে আমরা মেট্রোতে বেসিক্যালি মেট্রোতেই সবাই এগুলো করে, মেট্রো তো ভিড়, মেট্রোতে কে এক্সকিউজ মি বল, আমি ডাকু তোকে মেলা চলে যাই। একজন আমি আগে ছিলাম, আমি পরে প্ল্যাটফর্মে নামবো, উনি আগে নামবে, তখন বলছে প্লিজ এক্সকিউজ হ্যাঁ ইউ আর এক্সকিউজড, বাট তুমি যদি জায়গা খুঁজে পেতে পারো করো, এক্সকিউজ জায়গা করো। চলো এরকম আমরা গল্প সারাদিন যদি করি বসে, সারাদিন কেটে যাবে। আমাকে কতদিন পর তুই গল্প মানে তুই এরকম আমাকে কাছে পেলি, এর জন্য কতটা খুশি হয়েছিল বলো। বল প্লিজ বল, খুব ভালো ভালো করে আদর করে বল। চলো টাটা, এখন তো নেই তো, আবার বিকালে ওকে টাটা। Don't forget to like, share and subscribe. এটা বলতে হবে। হ্যাঁ, আর অনেক কমেন্টস। See you in the next video.